তো গাইজ বিকেলবেলাটা মানে হচ্ছে খেলার টাইম, আর আমরা খেলি বলতে গেলে হচ্ছে ক্রিকেট। তো সেই ক্রিকেট খেলতে আমি বেরিয়ে পড়েছি। শুধু আমি একা নয়, আমার সাথে আছে আরও দুজন, অরিজিৎ আর র্যাম্বো। এরা খুবই এক্সাইটেড হয়ে আছে খেলার জন্যে। দেখতেই পাচ্ছেন আপনারা, উইকেট হাতে নিয়ে আছে এরা। ক্যামেরার সামনে এসে আরও বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছে বলতে গেলে। আর এখানে অরিজিৎ নিজের হিডেন ট্যালেন্ট দেখাচ্ছে। আর বলতে বলতে আমরা মাঠে পৌঁছে গেছি, কিন্তু মাঠে এসে দেখছি এটা কী হলো, এখনও খেলা শুরু হয়নি। এরা এখনও প্র্যাকটিস করে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ধোনি আগনিক দাঁড়িয়ে আছে। ফাইনালি খেলা স্টার্ট হয়ে গেছে আর আমি চলে যাচ্ছি ফিল্ডিংয়ে। আমরা ব্যাটিং টিমে আছি, তাও আমাকে ফিল্ডিং কাটতে হচ্ছে, কারণ কি বোলিং টিমে বেশি ফিল্ডার নেই। এরা দুজন স্ট্রাইকে নেমেছিল আর এরা প্রথম থেকে একবার আউট হচ্ছিল না। আর আমি ব্যাটিং টিম হয়েও মন থেকে চাইছিলাম এরা আউট হোক, কারণ কি এরপরে ব্যাটিং আমি নামতাম, কিন্তু এরা আউট হলো না আর এরা খেলেই গেল। আর বলতে বলতে এখানে ইনিংস শেষ হয়ে গেল, কিন্তু এরা আউট আর হলো না। এবার সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেল। সেকেন্ড ইনিংসে অর্ণব নেমেছে ব্যাটিং করতে। তারপরে বলতে গেলে ভালোই খেলা চলছিল, একের পর এক সবাই আউটও হচ্ছিল তেমনই। তারপরে দেখতে দেখতে বিডি নেমেছে অরিজিৎ নেমেছে ব্যাটিং করতে। তারপরে ও আউট হয়ে গেল, ক্যাচ আউট। তারপরে নামলো হচ্ছে আগনিক, আর আগনিক নামার পরে তাকে এক বলে আউট হয়ে চলে যেতে হলো। তারপরে স্ট্রাইক এলো রূপম, আর সেও ক্যাচ আউট হয়ে গেল। আর এইভাবেই ওদের উইকেট একের পর এক পড়েই চলেছিল, আর আমরাও জিততে চলেছিলাম ম্যাচটা। কিন্তু তারপরে নামলো হচ্ছে অর্ণব, আর এই অর্ণবই ছিল যে বলটাকে পাঠিয়ে দিল ওই দুটো ওয়্যার হাউসের মাঝখানে। তারপর বলতে গেলে প্রত্যেকবারের মতো এইবারও আমাকে ওই দুটো ওয়্যার হাউসের উপরে উঠতে হবে, আর তাই জন্য আমি চলে গেলাম আমার পার্টনারের সাথে ওয়্যার হাউসের উপরে উঠতে। এই যে আমার হচ্ছে পার্টনার, একে ছাড়া আমি উঠতেই পারবো না, কারণ কি এই হচ্ছে আমাকে কান্দা দেয় ওঠার জন্যে এবং নামার জন্যে। বেসিক্যালি একে আমি সিঁড়ির মতো ইউজ করি। আর যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি এখানে চাপতে। আর এখানে চাপাটা দেখতে যতটা সহজ মনে হয় ততটাই ডিফিকাল্ট। আর এখানে একা চাপা তো খুবই ডিফিকাল্ট, তাই আমি এর সাহায্য নিই চাপার জন্যে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি উপরে চাপি আর এইভাবেই নামি। চাপতে যতটাও সহজ মনে হয়, কিন্তু নামার সময় অনেকটা প্রবলেম হয়ে যায়, কিন্তু তাও কোনো ব্যাপার না, আমরা ঠিক এইভাবে বলটা পেরে নিলাম। আর বল পড়ার পর আমরা চলে গেলাম হচ্ছে আবার খেলাটা কন্টিনিউ রাখতে। আর এই যে মাঠটা দেখছেন, এখানে আমাদের কত বল যে হারিয়েছে তার কোনো ঠিক নেই। তারপর বলতে গেলে ওদের সব উইকেটই পড়ে গেছিলো এবং তারপরে ম্যাচটা আমরাই জিতলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর একটু রাস্তায় আস্তে আস্তে একটু মজা তো চলেই। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও মিনি ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।